নদীর উপায় এবং এখানে আলোচনা এসেছে বলংসরা ইউনিয়ন এবং আমাদের সোনাপুর ইউনিয়নের বিষয়ে। বলংসরা ইউনিয়ন আমাদের নদীগুলো প্রায় বিলীন হয়ে গেছে। ওইখানে একটি ভোট কেন্দ্র আছে পশ্চিম বিশালাম পৌঁছানা। আমি নিজে চরের প্রত্যেকটা কেন্দ্র সহ স্থলের প্রত্যেকটা কেন্দ্রে গিয়েছি এবং শুরু করেছি স্যার আমি চর দিয়ে সবচেয়ে দুর্গম যেখানে সেখানে প্রথম গিয়েছিলাম চল্লাতে। ওখানে দিয়ে দেখি স্যার একটা বাজারের মধ্যে একটা রুমের মধ্যে একটা স্কুল এবং শিক্ষকরা ওখানেই থাকেন। তো আমি তারপর ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কীভাবে এখানে পড়াশোনা করেন চালাই যান। তো উনি দেখলাম যে খুব কষ্ট করে পড়ে থাকেন। নতুন একটা জায়গা সিলেক্ট করা হচ্ছে যেখানে স্কুল স্যার শিফট করা হবে আমাদের খাস জায়গায়। আমি ওখানে দেখে আসার পর স্কুলের আমাদের শিক্ষা অফিসারের সাথে কথা বললাম যে বরাদ্দ কত এসেছে, কী কী ধরা আছে এস্টিমেটে, কাজের কী অবস্থা, এবং তাৎক্ষণিকভাবে আমরা কাজ শুরু করেছি ওখানে। ওই স্কুলের স্যার রাস্তার সংযোগ স্থলের জন্য স্যার আমরা টিআর কাবিখা থেকে প্রকল্প নিয়েছি। সেখানে আমাদের বাচ্চারা থাকবে, ভোটের ভোট কর্মকর্তারা যাবেন, সেখানে স্যানিটেশনের ব্যবস্থা আমরা করেছি। সেখানে আমাদের স্যার বিদ্যুৎ যেহেতু সংযোগ দিতে পারছি না স্যার আমরা, সেখানে আমরা জেনারেটরের জন্য পিআই অফিসের মধ্যে জেনারেটর প্রস্তুত আছে স্যার। কোনো কারণে জেনারেটর যদি ফেল করে স্যার আমরা ইলেকট্রিক চার্জারও প্রস্তুত রেখেছি। এটা আছে স্যার আমাদের শহরে যে দুইটা সেন্টারে ভোট কেন্দ্র আছে না যেখানে বিদ্যুৎ নাই, সেখানে আমরা স্যানিটেশন পানি থেকে শুরু করে যাবতীয় কাজ শুরু করেছি স্যার, কাজ চলমান আছে। আর যেখানে স্যার বিদ্যুৎ আছে চরের মধ্যে বাকি তিনটা সেন্টারে স্যার, একটি সেন্টারে আমাদের পুলিশের একটা ফাঁড়ি আছে। আশা করতেছি পুলিশে আরও কিছু ফোর্স ওখানে জয়েন করবে এবং যারা চর জঙ্গলি দিলে স্যার পাশাপাশি তিনটা কেন্দ্র, ওখানে কোস্ট গার্ডের একটা অতিরিক্ত টিম থাকবে স্যার, অর্থাৎ পুলিশ এবং কোস্ট গার্ড ওখানে থাকবে স্যার। এবং স্যার আমি একটা প্ল্যান করেছি আমাদের যারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসবেন একজনকে আমি শুধু ডেডিকেট করবো চরের জন্য, চর বা নদী কেন্দ্রে, তার জন্য স্পিড বোট থাকবে, ট্রলার থাকবে। ফলে আপনারা যারা চরের কেন্দ্র নিয়ে আশঙ্কা করছেন, আশা করি স্যার এখানে নিজে আছেন, আপনাদের বক্তব্য শুনেছেন। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো চরের মধ্যে যেন কোনো ধরনের জন্য কোনো আশঙ্কা না থাকে, বরং এই স্থল ভাগের চেয়ে চরের ভোটটা যেন খুবই চমৎকারভাবে হয়। সবার আগে যেন আমরা ফলাফল ঘোষণাটা চর দিয়ে শুরু করতে পারি। আমার নিজের এরকম একটা প্ল্যান আছে স্যার। এখানে আমাদের স্যার বিভিন্ন বাহিনীর বা যারা আসছেন স্যার আমার সঙ্গে যোগাযোগ করছেন, বিজিবি থেকে কয়েকদিনের মধ্যে চলে আসবেন, কোস্টগার্ডের কথা বলেছেন, ইতিমধ্যে নেভির প্রতিনিধি এখানে আছেন, নেভি তাদের কিছু ফোর্স যুক্ত হবে। ফলে আমরা আশা করি স্যার এবং এই এলাকার মানুষের সহযোগিতায় আমরা স্যার বাংলাদেশের অন্য কোথাও কী হলো আমরা স্যার সেটাকে করে আমাদের তজুমুদ্দিন যেন রক্তপাতবিহীন কোনো ধরনের হয়রানি মুক্ত হবে, মানুষ যেন উৎসব মুখর ভোট দিতে পারে, আমরা সেটি বাস্তবায়ন করতে বদ্ধপরিকর স্যার। আমরা স্যার আশা করি কোনো ধরনের সমস্যা হবে না স্যার। আপনাকে আমরা তজুমুদ্দিন নিয়ে কোনো ধরনের পেরেশান হতে না হয় সেই চেষ্টা স্যার থাকবে। আমরা স্যার প্রত্যেকে আপনার বক্তব্য শুনবো। আপনি প্রত্যেকটা বিষয় নোট নিয়েছেন স্যার, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা প্রত্যেকে কষ্ট করে আমাদের উপজেলা প্রশাসনের আহ্বানে সাড়া দিয়েছেন, আপনাদের ব্যক্তিগত মূল্যবান সময়কে রেখে আমাদের এখানে উপস্থিত আছেন, এই জন্য আপনাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা এই পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি ভোলা জেলার সম্মানিত জেলা প্রশাসক স্যারের বক্তব্য শুনবো এবং স্যারের দিক নির্দেশনাগুলো আমরা বাস্তবায়ন করার চেষ্টা করবো। আমি এই পর্যায়ে স্যারের বক্তব্য দেওয়ার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।